সিকিউরিটির ব্যাপারে যারা পুলিশের লোক আছেন তারা সবাই অবগত আছেন, এবং সাদা পোশাকে যারা থাকে সিকিউরিটি তারাও আসলে কিভাবে থাকে আশেপাশে আমি জানি না, তবে তারা আমাদেরকে ছবি তুলে পাঠিয়ে আপডেট করেন যে আমরা আছি পাশে। তো সেই জায়গাটাতে আমি অনেকটাই হচ্ছে স্বস্তির জায়গায় আছি। এবং আপনারা জানেন যে মির্জা আব্বাস সাহেবের যে প্রতিনিধি আমার বাসায় পর্যন্ত গিয়েছেন, এবং গিয়ে তারা জানিয়েছেন যে বিএনপি হওয়ার পরেও নাকি আমার নিরাপত্তার দায়িত্ব তারা নিচ্ছেন এবং আমাকে আশ্বস্ত করেছেন আমার কোনো চিন্তার বিষয় নেই। তো আমার কাছে মনে হয় এই আসনের একমাত্র নারী প্রার্থী হিসেবে এখন পর্যন্ত আমি আসলে সবার দ্বারাই খুবই সম্মানিত বোধ করছি, সবাই আমাকে খুব সাদরে গ্রহণ করছে। এখন বাকিটা আসলে আল্লাহ, আশা করি আল্লাহর উপর ছেড়ে দিলাম, কারণ একটা মানুষের যদি ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, এমনও হতে পারে সে পা ফসকে পড়ে গেল, এমনও হতে পারে যে পানিতে ডুবে মরে গেল। তো জীবনে আসলে হায়াত ব্যাপারটা হচ্ছে আল্লাহর উপরে নির্ভরশীল। এখন পর্যন্ত আমি সেফ ফিল করছি আলহামদুলিল্লাহ, এবং আশা করি সামনেও সেফলি কাজ করতে পারবো। আল্লাহ যদি সহায়ক হয় এবং জনতা যদি আমাকে সমর্থন করে এবং আমি ঢাকা ৮ আসনের সংসদে বসতে পারি, ৫ বছর পরে যে নতুন ইলেকশন হবে সেখানে আমার ২টি দাবি থাকবে। একটি হচ্ছে রাষ্ট্রীয় অর্থায়নে ইলেকশন হবে, যাতে আমার সমাজের শ্রমিক, আমার সমাজের কৃষক, আমার সমাজের যে কোনো স্ট্যাটাসের মানুষ, তার মধ্যে যদি সেই স্পৃহা থাকে আমি দেশের জন্য কাজ করব, লড়ব, তাহলে যেন অর্থের অভাবে সেই ইলেকশনে দাঁড়াতে না পারে, সেরকম ঘটনা না হয়। দ্বিতীয় দাবি হচ্ছে নারী বান্ধব একটি দেশ গড়ে তোলা। ভবিষ্যতে ঢাকা ৮ আসনে আমি শুধু একজন নারী না, আমি আরও অনেক নারীর অংশগ্রহণ দেখতে চাই। তার জন্য এই অঞ্চলকে নিরাপদ করার জন্য আমার পক্ষে আমি ১০০% এফোর্ট দেব, এবং এই ২টা দাবি আমি সংসদে অবশ্যই রাখবো। আমার প্রথম যে শিক্ষা আমাকে আমার পরিবার থেকে দেওয়া হয়েছিল সেটা হচ্ছে রাজনীতিতে শিষ্টাচার খুব ইম্পর্ট্যান্ট। আপনি যদি আসলে আপনার যারা সিনিয়র আছে তাকে সম্মান না করেন, আপনার যারা জুনিয়র তাদেরকে যদি স্নেহের চোখে না দেখেন, তাহলে আপনি আসলে রাজনীতিতে আপনি কী করবেন? রাজনীতিটা তো হচ্ছে রাষ্ট্র ব্যবস্থা করার একটা প্রক্রিয়া। সেই ব্যবস্থায় যদি আপনি মানুষের উপরে আসলে শোষকে রূপান্তর হন, তাহলে তো আসলে আপনাকে দিয়ে রাজনীতি হবে না। আমি আশা করি এবং দাবি রাখি যে এইবার ইলেকশন কমিশন যে রুলসগুলো আমাদেরকে বলেছেন, খুব সুন্দর সুন্দর রুলস আছে, দেখলাম অনেকেই সেগুলো মানেনি। একটা হচ্ছে একজন অপরজনকে আক্রমণ করবেন না, কথার মাধ্যমেও না, এবং দ্বিতীয় একটা বিষয় হচ্ছে যে কোনোভাবেই পরিবেশের ক্ষতি হয় এমন কোনো পোস্টার কোথাও টাঙাবেন না। আমি এখানে যে নির্বাচনী প্রচারণা করবো, আমি পথে পথে আসলে অনেক প্রার্থীর পোস্টার দেখতে পাচ্ছি। সো আমি আশা করি ইলেকশন কমিশন এগুলোর ব্যাপারে আরও কঠোর হবে, এবং আপনি যেটা বলেছেন ফেয়ার ইলেকশন, সেটা নিশ্চিত করবে, কারণ গণতান্ত্রিক দেশ জনতার ভোটের অধিকার ছাড়া তো আসলে সম্ভব নয়। আমরা